এনে আবার বসলা কেন? বসুম না কি করুম? তুমি ঘরে যাবা, গরুর মাংস দিয়ে ভাত খাবা, এই নিয়ে বসলে হইব? ভিতরে চলো। স্যার, আমি এই বাড়িতে গরুর মাংস দিয়া ভাত খামু না। এত অপমানে পরে আমার ওই গরুর মাংস পেটে যাইবো, ওই ভাত পেটে যাইবো? এর চেয়ে আমার বিষ খাওয়া ভালো, বিষ। কি শুরু করছো তুমি? এই বাড়িতে আসার পর থেকে তুমি তাল ধরছো আমরা ভিন্ন খামু, ভিন্ন খামু। তোমার কথা মতো তোমার জামাই কথা রাখতে গিয়ে হে ভিন্ন হইছে। তোমার মন তো ঠান্ডা হইছে। এখন আবার এই যে আমার ছোট দাও চুরি করছে, কোথায় কিনা তুমি আমার শাশুড়ির সান্ত্বনা দিবা, তা না করে যারে না তারে অপমান করা শুরু করে দিছো। এটা কি ঠিক করছো তুমি? বাবা বাবা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে তোর দেওয়া তো সত্যি সত্যি চুরি করছে। ও যদি চুরি করে না খাইতো, ওর নামটা হইতো চুরির। এরপরে তো করবো ডাকাতি। এই ডাকাতির মামলা, এই ডাকাতির বদনাম কার ঘাড়ে পড়বো? আমার জামাইয়ের ঘাড়ে পড়বো। ভালো করি তো ভালো চাস না। আমার দেহ না একটু চুরি করছে, এই জন্য নয় তুমি দুই কথা শুনাইছে, সেটা আমি মাইনে নিলাম। কিন্তু আমার ননদ তো কিছু করে নাই। সে নয় বিয়ে হইতেছে না, বাড়িতে রইছে, তারে কিনা তুমি কি সব কথাবার্তা কইছো? হ্যাঁ, সে পেট বাজাবে কিসের জন্য? এসব কথা কওয়ার তোমার কোনো দরকার ছিল? আরে ঘরে আছে একটা আইবুড়ি, হ্যাঁ, ওর দেখছস চেহারা, দেখছস মুখের ভাষা, দেখছস কোনখানে যাইয়া সংসার করতে পারবো? মুখরা রমণী। আর আকাম কুকাম করবই না কেন? এত বয়স হয়ে গেছে, খাম্বার মতো দাঁড়াই রয়েছে ঘরের মধ্যে, বিয়া শাদী হয় নাই, পেট তো বাজাইতেও পারে। তোর এত অসুবিধা কি? তোর ননদ যদি পেট বাজায়, সে বদনাম যদি আমার জামাইয়ের ঘাড়ে যায়, আমার তো অসুবিধা। আমি তো এটা মানতে পারি না। তুই ভাবি হইয়া মানতে পারবি, তাই না? খবরদার ওদের পক্ষ নিয়ে একটা কথা কবি না। আমি যেটা কমো এই বাড়িতে সেটাই হইব। কাটা জায়গায় মরিচ দিতে তুমি ভালোই পারো। তোমার সাথে তর্ক করে আমি পারবো না, বেশি তর্ক শিখে গেছো। এখন আমার কথা হলো, তুমি কি এখন খাবা? না, আমার জামাই আসুক, এর একটা হ্যাস্ত ন্যাস্ত হবে, তারপরে কইছি না আমি ওই গরুর মাংস ভাত আমার পেটে যাইবো না। ওটা যদি এখন আমি খাই, মনে হবে আমি বিষ খাইতেছি, বিষ। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে বসতে মন চাইছে, তুমি এখানেই বসে থাকো।